ভুল জিন্নাত বলা হয় এমন জিন্নাতকে যারা কাঁচা মাংস খায়। আজ আমি আপনাদের সঙ্গে এমনই এক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার নাম শহরিয়ার, আমি মন্ডি বাহাউদ্দিন থেকে বলছি। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি মেট্রিক ক্লাসে পড়ি। আপনারা জানেন জিন্নাত অনেক রকমের হয়। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল এক বিশেষ ধরনের জিন্নাতকে নিয়ে, যাদের বলে হুল। হুল হলো সেই জিন্নাত যারা মৃত মানুষের মাংস খায়। আমি আমার কাজিনের সঙ্গে ভ্রমণে বের হয়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল মন্ডি বাহাউদ্দিন থেকে। প্রথমে আমরা ইসলামাবাদে গিয়েছিলাম আল্লাহর রহমতে। ওখান পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর আমরা মরে যাওয়ার পরিকল্পনা করি। পথে আমরা এমন এক জায়গায় পৌঁছাই যেখানে শুধু ঘন জঙ্গল, আশেপাশে কোনো মানুষ ছিল না, এমনকি মানুষের কোনো অস্তিত্ব চোখে পড়ছিল না। আমাদের সঙ্গে একটা কুকুরও ছিল। গাড়ি ছিল হোন্ডা সিভিক, আর আমি চালাচ্ছিলাম। যতই আমরা এগোচ্ছিলাম ততই জঙ্গল ঘন হতে থাকছিল। মনে হচ্ছিল আশেপাশে কোনো গ্রাম নেই। আমরা যেন এক অজানা জগতে ঢুকে পড়েছি। কিছু দূর গিয়ে আমরা বিশাল এক পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমাদের কাছে কিছু কাঁচা মাংসও ছিল। ভাবছিলাম ক্যাম্পিং করে সেগুলো গ্রিল করব। কবরস্থানটা ছিল অনেক পুরনো আর ভয়ঙ্কর। হঠাৎ করে গাড়ি ঝাঁকুনি খেয়ে থেমে গেল। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার কাজিন বলল সে গাড়িটা দেখবে। আমি সেখানে বসেই রইলাম। সে গাড়ি ভালো মতো চেক করলো, কিন্তু কোনো সমস্যা খুঁজে পেল না। আসল সমস্যা ছিল গাড়ি অনেকটাই হিট আপ হয়ে গিয়েছিল, যার কারণে ধোঁয়া বের হচ্ছিল। আমার কাজিন আসলে একজন ব্যবসায়ী, প্রায় বিভিন্ন দেশে যাতায়াত করে। এবার সে জেদ করে বলেছিল আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি তখন বলেছিলাম আমি কখনো মরিবা অধিকার এলাকা ঘুরে দেখিনি, তাই ওখানে যেতে চাই। সে রাজি হয়েছিল। বলেছিল ক্যাম্পিং করব আর কোনো হোটেলে রাত কাটাবো। কিন্তু এরই মাঝে গাড়ি খারাপ হয়ে গেল, আর জায়গাটা ছিল কবরস্থানের পাশে। তখন আমার ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল এখানে কোনো অজানা কিছু উড়াউড়ি করছে। সাধারণত প্রাণীর গর্জন যেমন শোনা যায়, এটা তার মতো নয়, বরং অনেক বেশি ভয়ঙ্কর। আমাদের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কোথাও থেকে অদ্ভুত শব্দ আসছিল। আশেপাশে এমন অন্ধকার আর নীরবতা ছিল যে ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এখানে কোথাও কোনো আড্ডা বসেছে, কারণ ঢোল বাজানোর মতো শব্দ আসছিল। তখন আমি আমার কাজিনকে বললাম চলো গিয়ে দেখে আসি, হয়তো কোথাও থেকে সাহায্য পাওয়া যাবে। আমি কুকুরটাকেও সঙ্গে নিলাম। আমার কাজিনও বলল যাও, আয়াতুল কুরসি আর আল্লাহর কালাম পড়ে নাও, কিছুই তোমাকে ক্ষতি করতে পারবে না। আমি বললাম ঠিক আছে। তারপর বেশ আত্মবিশ্বাস নিয়ে হাঁটা শুরু করলাম। অথচ এত অন্ধকার আর নীরবতার মধ্যে বড় বড় মানুষেরও গা কাঁপে। আমরা ছিলাম মাত্র 2 জন, কোনো দলবল ছিল না। তবু আমি সাহস করে রওনা হলাম। প্রায় 15-20 মিনিট হাঁটার পর আমি সেই জায়গায় পৌঁছালাম যেখান থেকে শব্দ আসছিল, কিন্তু সেখানে কিছুই নেই। দেখে ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ মনে হলো আমার কাজিন আমাকে পেছন থেকে টানছে, অথচ সে তো অনেক দূরে। আমি অবাক হয়ে গেলাম। এতটা দূর থেকে তার কণ্ঠ এত পরিষ্কার শোনা সম্ভব নয়। তখনই মনে সন্দেহ জাগলো, এখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য মাকলুকের কারসাজি চলছে। আমার সঙ্গে থাকা কুকুর হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করলো। আমি ওকে শান্ত করার জন্য হাত বুলালাম, কিন্তু সে কিছুতেই চুপ করছে না। স্পষ্ট বুঝতে পারছিলাম ও কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। ঠিক তখনই কানে এলো অদ্ভুত শব্দ। কেউ যেন হাড় মাংস ছিঁড়ে খাচ্ছে আর গর্জে উঠছে। বুক ধরফর করতে লাগলো। তবু আমি সাহস করে সেই শব্দের দিকে এগোলাম। কিছু দূর গিয়ে একটি কবরের আড়ালে লুকিয়ে তাকালাম। ও দৃশ্য দেখে আমার প্রায় জ্ঞান উড়ে যাওয়ার মতো অবস্থা হলো। হাড় হিম করা ঠান্ডা, তার উপর সামনে এমন এক ভয়ঙ্কর প্রাণী। শরীরের সব রক্ত যেন জমে গেল।
আমি শুধু তার এক পাশই দেখতে পাচ্ছিলাম, কিন্তু যা দেখলাম সব লালচে, চোখ দুটো রক্তের মতো লাল আর ভয়ঙ্কর ভঙ্গিতে জ্বলজ্বল করছে। তার দাঁতগুলো সামনের দিকে লম্বা, ঠিক যেন সিংহের দাঁতের মতো, তবে আরো লম্বা আর ধারালো। নখগুলো অস্বাভাবিক লম্বা আর তীক্ষ্ণ, চোখগুলো এলোমেলো, একেবারে শয়তানি অবয়ব। ও কবর ঘুরে ভেতর থেকে কিছু বের করে খাচ্ছিল। ভালো করে তাকাতেই বুঝলাম সে একটা মৃতদেহের মাংস ছিঁড়ে খাচ্ছে। আমি ভয়ে প্রায় নিস্তব্ধ হয়ে গেলাম। কোনো শব্দ না করে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম। মনে হচ্ছিল হয়তো ও টের পেয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে, হয়তো মা বাবার দোয়ায় ও বুঝতে পারল না। আমি খুব আস্তে আস্তে ফিরে আসতে লাগলাম। আমার কুকুরটাও চুপচাপ আমার পেছন পেছন আসছিল। কিছু জিন্নাত নাকি পশুদের পাত্তা দেয় না, কুকুর ঘেউ ঘেউ করলেও তারা পাত্তা দেয় না, হয়তো এও তাদের মতো। আমি যখন গাড়ির কাছে ফিরে এলাম, দেখি আমার কাজিন কোথাও নেই। গাড়ির গায়ে আর নিচে রক্তের ফোয়ারা ছিটানো। ভয় আর কৌতূহলে আমি সেই রক্তের দাগ ফোলা করতে লাগলাম। এগিয়ে গিয়ে দেখি আমরা যে মাংস নিয়ে এসেছিলাম রান্না করার জন্য, সেটা কেউ যেন টুকরো টুকরো করে খেয়ে ফেলেছে, ঠিক যেমন ও প্রাণীটা কবর থেকে মাংস টেনে খাচ্ছিল। তখনই বুঝলাম এইসব তারই কাজ। আমি তখন এমন দৌড় দিলাম যে বলার মতো নয়, অন্ধের মতো ছুটে যাচ্ছিলাম। আমার কুকুরও হাঁপিয়ে উঠেছিল, কিন্তু আমরা থামিনি। বুকের ধরফর এমন হচ্ছিল, মনে হচ্ছিল হার্ট বেরিয়ে আসবে। রক্ত যেন শিরায় নদীর মতো বয়ে যাচ্ছিল। আমার গরম লাগতে শুরু করলো, কিন্তু আমি নিজের ঈমানকে মজবুত রাখলাম। জোরে জোরে বলতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কণ্ঠস্বর পুরো কবরস্থান জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জানতাম না কোন দিকে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি সেই ভয়ঙ্কর জিনিসটার একেবারে কাছে চলে গেলাম। আমার আর তার মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব, কিন্তু আশ্চর্যের বিষয়, সে আমাকে তখনও খেয়াল করলো না। ঠিক তখনই হঠাৎ তার মাথা 360 ডিগ্রি ঘুরে গেল আর এক ভয়ঙ্কর ভঙ্গিতে আমার দিকে আসতে শুরু করলো। আমি তাকিয়ে দেখি যেটাকে সে খাচ্ছিল তার শরীরের কিছুই বাকি নেই, শুধু মাথাটা পড়ে আছে। ভয়ে আমার চিৎকার বেরিয়ে গেল। আমার কুকুর ওকে দেখে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মুহূর্তের মধ্যে সে কুকুরটাকে মেরে ফেলল। তখন কোথা থেকে যেন আমার ভেতরে এক অদ্ভুত সাহস এসে গেল। আমি বললাম, তুমি আমাকে কিছুই করতে পারবে না, আমার এক চুলও নষ্ট করতে পারবে না। সে বিকট কণ্ঠে উত্তর দিল, এটা তোমার ভুল, এটা আমার এলাকা, এখানে তুমি কিছুই করতে পারবে না। আমি বললাম, তোমার থেকেও বড় এক সত্তা আছে, যিনি পুরো কায়নাতের সৃষ্টিকর্তা। আমার এতটুকু বলা মাত্রই পুরো কবরস্থানের চারদিক থেকে আরো ভয়ঙ্কর মাখলুক এসে আমাকে ঘিরে ফেলল। তাদের চোখে আগুনের মতো, দুটি দাঁত নখ ভয়ঙ্কর। আমি তখন কুকুরটাকে হারানোর শোকে ক্ষিপ্ত, আবার ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ দেখি একদল লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম না তারা কারা। তারা বলল, বাবা, জোরে জোরে আজান দাও। আমি গলা উঁচু করে আজান দিতে শুরু করলাম। আর আল্লাহর কসম, সেই মুহূর্তে মাখলুকগুলো দূরে সরে যেতে লাগলো। আমার কণ্ঠস্বর যত প্রতিধ্বনিত হচ্ছিল, তারা তত পিছিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সকাল, ফজরের আজান ভেসে এলো। মাখলুকগুলো হাওয়ার মতো উধাও হয়ে গেল। কেউ অদৃশ্য হলো, কেউ ছায়ার মতো লুকিয়ে পড়লো। হঠাৎ পুরো দৃশ্যটাই পাল্টে গেল। দেখি আমার কুকুর একেবারে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি তখন মোবাইল বের করে দেখি আমার কাজিনের একটার পর একটা কল আসছে। ফোন ধরতেই সে বলল, শহরিয়ার, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি ফিরে আসো। আমি ফিরে এলাম আর দেখি গাড়ির সামনে আমার কাজিন দাঁড়িয়ে। ওর কিছুই হয়নি। তখনই বুঝলাম এসব মাখলুক ধোঁকা দেয়। এরা হলো হুল জিন্নাত, সবচেয়ে ভয়ঙ্কর জাত। এরা সাধারণত নির্জন কবরস্থান, জঙ্গল আর বিরান পথে থাকে। পথিকদের বিভ্রান্ত করে ভয় দেখায় আর শিকার বানায়। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। এবার আসি আরেকটা ঘটনাতে, যা কাশ্মীর ভ্রমণের সঙ্গে জড়িত। আসসালামু আলাইকুম।
আমার নাম হুজাইফা। আমি গুজরানওয়ালা থেকে বলছি। এই ঘটনাটা আমাদের 4 বন্ধুর। আমরা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আমাদের যেতে দেরি হলো। আবহাওয়া ভালো হতেই আমরা আবার পরিকল্পনা করলাম। আমরা ঠিক করেছিলাম বাইক নিয়ে যাব। যেদিন রওনা দেওয়ার কথা, আমরা ব্যাগপত্র গুছিয়ে নিলাম। বাইকগুলোকেও আগে থেকে সার্ভিস করিয়ে রেখেছিলাম। প্রয়োজনীয় সব জিনিস সঙ্গে নিয়েছিলাম, যাতে পথে কোনো ঝামেলা না হয়। আমাদের 4 জন আর 2টা বাইক ছিল। ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম এবং আমি আমার বন্ধুদের নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা যখন কাশ্মীরে প্রবেশ করলাম তখন রাত 9টা বাজে। তাই আমরা প্রথমে বম্বার শহরে থাকলাম। সেখানে আধা ঘন্টা অবস্থান করার পর আবার রওনা দিলাম। আমাদের প্রথম স্টপেজ ছিল দরবার সাদা শহীদ, যেটা ছিল অনেক উঁচু পাহাড়ের উপর। রাস্তা ছিল ভীষণ কঠিন আর বাঁকানো, এতটাই খাড়া আর ভয়ঙ্কর। ওঠানামা ছিল যে উপরে দাঁড়িয়ে নিচে তাকালে বুক কেঁপে উঠত। এর আগে আমি আর আমার এক বন্ধু এই জায়গায় বাইকে এসেছিলাম, তবে সেটা দিনের বেলায়। রাতের অন্ধকারে আসা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে আমাদের দুর্ভাগ্যের শুরু। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকলাম। আমার আরেক বন্ধুদের চেয়ে আমি পথ চিনি বলে একটু দ্রুত চালাচ্ছিলাম। আমার বাইকের গতি ছিল 25 থেকে 30 কিলোমিটার, কিন্তু চড়াই এতটাই বেশি ছিল যে বাইক বারবার ঝাঁকুনি দিচ্ছিল। চারপাশ ছিল অন্ধকার আর ঘন জঙ্গল। বাম দিকে তাকালে শুধু গভীর খাদের অন্ধকার দেখা যেত। যদি কেউ সেখানে পড়ে যেত তবে আর খোঁজ পাওয়া যেত না। চলতে চলতে 20 মিনিট কেটে গেল, কিন্তু আশেপাশে আর কোনো গাড়ি বা মানুষ চোখে পড়ল না। নিস্তব্ধতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল চারপাশে কিছু একটা অজানা অশুভ উপস্থিত আছে। আমি যখন স্পিড একটু বাড়ালাম তখন পেছনের 2 বন্ধু অনেকটা পিছিয়ে পড়ল। আমার সঙ্গে থাকা বন্ধু আমাকে বলল, আস্তে চালাও, ওদেরও সঙ্গে নিতে হবে, বাইক থামাও, আমরা অপেক্ষা করি। আমি বাইক সাইডে থামালাম। সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু চারপাশের পরিবেশ এতটাই নিস্তব্ধ আর ভয়ঙ্কর ছিল যে আমার বন্ধু ভয়ে কাঁপছিল। সে বারবার বলছিল, চলো নিচে নেমে ওদের নিয়ে আসি। আমি বাইক ঘুরিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। প্রায় 20 মিনিট নামার পর আমরা আমাদের বন্ধুদের কাছে পৌঁছালাম। দেখি তারা রাস্তার ধারে তাদের বাইকের পাশে বসে আছে। আমরা জিজ্ঞেস করলাম, তোমরা এখনো ওপরে এলে না কেন? তারা বলল, আমাদের বাইক বন্ধ হয়ে গেছে, স্টার্টই হচ্ছে না। আমি বাইকটা পরীক্ষা করলাম, প্লাগ ঠিক আছে, তেল আসছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু তবুও স্টার্ট নিচ্ছে না। আশ্চর্যের ব্যাপার, আমাদের বাইকের ইঞ্জিন স্বাভাবিক গরম ছিল, কিন্তু তাদের বাইকের ইঞ্জিন অস্বাভাবিকভাবে অতিরিক্ত গরম হয়ে গেছে। আমি বললাম, চলো কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো ইঞ্জিন ওভারহিট করেছে, ঠান্ডা হলে আবার স্টার্ট নেবে। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলাম। এর মধ্যে বাইকের পেছনে বসা আমাদের বন্ধু আলী হঠাৎ এক অদ্ভুত অনুভূতি পেল। তার মনে হলো যেন আশেপাশে অদ্ভুত কিছু আছে। আলী হঠাৎ অনুভব করলো যেন কোনো অদ্ভুত জিনিস তার দিকে এগিয়ে আসছে। তার সামনে ছিল ঝোপঝাড়, আর সে নিশ্চিত ছিল সেই ঝোপের ভেতরেই কিছু একটা নড়ছে। অদ্ভুত ব্যাপার হলো সেটা শুধু আলী দেখতে পাচ্ছিল, আমরা বাকিরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আলী উঠে দাঁড়িয়ে সেই ঝোপের দিকে এগিয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো মজা করছে, কিন্তু সে যখন গিয়ে ঝোপটা নাড়ল তখন ভেতর থেকে বেরিয়ে এলো এক অজানা সত্তা, আধা মানুষ আধা অন্য কিছু, কোনো অদ্ভুত মাখলুক যাকে আমাদের মাথায় কল্পনা করা যায় না। এই দৃশ্য দেখে আলী ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের ডাকলো, এদিকে আসো, এখানে কিছু আছে। আমরা দ্রুত ছুটে গেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে কিছুই নেই। আলী কাঁপা কাঁপা গলায় বলল, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষের মতো ছিল, কিন্তু চোখ দুটো ছিল রক্ত লাল আর পা অস্বাভাবিকভাবে ছোট। উপরের অংশ মানুষ হলেও নিচটা একেবারেই ভিন্ন। আমরা তাকে বললাম, তুমি ভুল দেখেছো, কিছুই নেই এখানে। তার কথাকে অবহেলা করে
আমরা বাইক চালু করার চেষ্টা করলাম। আল্লাহর রহমতে বাইক স্টার্ট হয়ে গেল। আমরা আবার ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম। প্রায় 20 থেকে 25 কিলোমিটার উঠে এসেছি। তখন হঠাৎ তাদের বাইকের লাইট নিভে গেল। তারা বাইক থামাতে বাধ্য হলো। আমরাও থামলাম। আলী বাইকের কিছুটা কাজ জানতো। সে খুলে দেখে বলল, লাইটের বাল্ব পুড়ে গেছে। এটা ছিল ভীষণ বিপজ্জনক অবস্থা, কারণ তখন রাত 10টা। চারপাশে নিস্তব্ধ পাহাড়, না মানুষ না কোনো গাড়ি। এমনিতেই ভয় লাগছিল, তার উপর বাইকের হেডলাইটও নষ্ট হয়ে গেল। আমি একটু ভেবে বললাম, তোমরা আমাদের সামনে থাকো, আমি পেছনে। আমার বাইকের এলইডি লাইট খুব উজ্জ্বল, তাতে পথ দেখা যাবে। ওরা রাজি হলো। আমি লাইট জ্বালিয়ে পেছন থেকে পথ দেখাতে থাকলাম। আমরা ধীরে ধীরে উঠতে থাকলাম। আমাদের গন্তব্য তখন প্রায় 20 মিনিটের দূরত্বে। পাহাড়ের উপরে একটা মোড়ে আমরা দাঁড়ালাম, কারণ চড়াইয়ের কারণে বাইকের ইঞ্জিন গরম হয়ে গিয়েছিল। ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমরা কিছুক্ষণ বিরতি নিলাম। আমাদের সবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, তাই বসেই ধোঁয়া ছাড়তে লাগলাম। তখন হঠাৎ আলী, যে বাঁদিকে বসেছিল, আবারও ভয়ে আঁতকে উঠল। সে বলল, ওই দেখো, ও আবার এসেছে, ওই দিক দিয়ে হাঁটছে। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আলীর মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। আমি আবারও তাকে বললাম, তুমি ভুল দেখছো, এখানে আমাদের 4 জন ছাড়া আর কেউ নেই। যদি থাকতো আমরাও দেখতাম। ঠিক তখনই আমরা সবাই স্পষ্ট শুনতে পেলাম পাথর গড়িয়ে পড়ার শব্দ। সবাই তাকালাম সেই দিকে, আর এবার আমরাও দেখলাম ওটা। হ্যাঁ, সেই অদ্ভুত জিনিসটা। এবার শুধু আলী নয়, আমিও আর আমার বাইকের সঙ্গী সাফিয়ান স্পষ্ট দেখলাম অচেনা সেই সত্তা অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল জ্বলছে। আমাদের বুকের ভেতর শূন্যতা নেমে এলো, জিভ শুকিয়ে গেল। অবস্থাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আলী আর তার সঙ্গী কথা বলার শক্তি হারিয়ে ফেলল। সাফিয়ান আর আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। আমরা তাড়াতাড়ি বাইক চালু করলাম, যেন কোনোভাবে গন্তব্যে পৌঁছে নিরাপদ হতে পারি। কিন্তু বৃষ্টি আর কাদা রাস্তাকে আরো বিপজ্জনক বানিয়ে দিল। বাইকের টায়ার বারবার পিছলাচ্ছিল। আমরা খুব কষ্টে ভারসাম্য ধরে রাখছিলাম। এর মধ্যে ওই অদ্ভুত মাখলুক আমাদের পেছনেই আসছিল, যেন আমাদের পথ অনুসরণ করছে। এক পাশে ছিল গভীর খাই, আরেক পাশে ঘন অন্ধকার জঙ্গল। সত্যি বলতে আমরা ভয় আর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলাম। অবশেষে কোনো রকমে আমরা দরবারের গেটে পৌঁছালাম। বাইক পার্কিংয়ে রেখে দ্রুত ভেতরে ঢুকে গেলাম। আশ্চর্যের বিষয়, ভেতরে ঢোকার মুহূর্তে দেখলাম সেই জিনিসটা বাইরে দাঁড়িয়েই রইল, যেন দরবারের ভেতরে ঢুকতে পারছে না। আমরা তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম, আর উপরে পৌঁছাতেই দেখি মাত্র 10 সেকেন্ডে সেই জিনিসটা একেবারে উধাও হয়ে গেছে। আমরা বন্ধু আলীকে শান্ত করলাম। তাকে বললাম, কিছু হবে না, আল্লাহ মালিক। ওকে সামলে নিয়ে কিছুটা সময় সেখানে বসলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর প্রবল ঝড় শুরু হলো। এত জোরে বাতাস বইছিল যে আশেপাশের জিনিসপত্র উড়ে পড়তে লাগলো। তখন আমরা দরবারের দারোয়ানদের কাছে গিয়ে বললাম, ভাই, আজ রাতে আমাদের থাকতে হবে, দয়া করে একটা রুম দিন। তারা জানালো সব রুম পূর্ণ, একটা রুমও খালি নেই। আমরা অনুরোধ করতে লাগলাম, কারণ বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে তারা আমাদের একটা রুম দিল। আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করলাম। তখন রাত প্রায় 1:30 বাজে। আমি আর সুফিয়ান ঘুমিয়ে পড়লাম, কিন্তু আলী আর জামান মোবাইলে ব্যস্ত রইল। রাত প্রায় 2টার সময় হঠাৎ আলী জানালার দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। বাইরে থেকে দুটো লালচে চোখ জ্বলজ্বল করছে, যেন অন্ধকারে কোনো জন্তু তাকিয়ে আছে। অলি জামানকে বলল, ওই দেখো চোখ, তুমি দেখছো? জামানও চোখ দুটো স্পষ্ট দেখতে পেল। ধীরে ধীরে সেই চোখ দুটো জানালার কাছাকাছি চলে এলো। এরপর যেন সরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। দরজায় ঠক ঠক শব্দ শুরু হলো। বাইরে তখনও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে। আমি আর সাফিয়ান গভীর ঘুমে ডুবেছিলাম, তাই কিছু শুনিনি। আলী আর জামান ভয়ে কাঁপতে কাঁপতে বসে রইল। প্রায় 20 মিনিট ধরে দরজায় লাগাতার শব্দ হচ্ছিল,
তারপর হঠাৎ থেমে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার শুরু হলো। এবার আরো জোরে দরজায় আঘাত আসতে লাগলো। এবার আমরা দুইজনও ঘুম ভেঙে জেগে উঠলাম। চারজনই আতঙ্কে স্তব্ধ হয়ে শুনছিলাম সেই শব্দ। এভাবে চলতে চলতে সকাল প্রায় 4টা বেজে গেল। ফজরের আজানের সময় শুরু হতেই দরজার শব্দ হঠাৎ থেমে গেল, যেন মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা হবে। তারপর উঠে ফজরের নামাজ আদায় করলাম, কারণ আমাদের দিনের পরিকল্পনা ছিল সারা কাশ্মীর ঘুরে দেখা। কাশ্মীরের একটি খুবই আলোচিত জায়গা আছে, কালাবাগ সার। আমরা ঠিক করেছিলাম সেখানে যাব। শুনেছিলাম সেখানে কেউ যায় না, তাই আমাদের কৌতূহল আরো বেড়ে গিয়েছিল। সবাই যেতে চাইছিল না, কিন্তু আমি তাদের বুঝিয়েছিলাম যতক্ষণ আল্লাহ আমাদের সাথে আছেন কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম। পথে আর্মির একটা চেকপোস্টের নাম নথিভুক্ত করতে হলো। সকালবেলা রোদ উঠেছিল, আবহাওয়াও ভালো ছিল। চেকপোস্ট পার হওয়ার পর আমরা প্রায় 20 থেকে 25 কিলোমিটার উঠতেই দেখি আমাদের বন্ধু আলীর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল। ওকে হঠাৎ করে প্রচন্ড বমি শুরু হলো। একসাথে 10 বার পর্যন্ত বমি করলো সে। ওর অবস্থার অবনতি দেখে আমরা একপাশে থামলাম। আলীর জ্ঞান ঠিক মতো ছিল না, বুঝতে পারছিলাম না এটা আসলে কি কারণে হচ্ছে। ওর এই অবস্থা দেখে জামানো ভয়ে কাবু। আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, যদি ওর অবস্থা আরো খারাপ হয় তাহলে তো আমাদের ফিরতে হবে। আমাদের কাছে কেবল মাথা ব্যথার একটা ট্যাবলেট ছিল, সেটা আলীকে খাওয়ালাম। কিছুটা পরে ওর বমি বন্ধ হলো, শরীর কিছুটা হালকা হলো। আমরা আবার রওনা দিলাম। প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল কালাবাগ সার পৌঁছাতে। সেখানে গিয়ে বাইক পার্ক করলাম আর ঘুরে বেড়াতে শুরু করলাম। দিনের বেলাতেও জায়গাটা ভয়ঙ্কর ঠেকছিল, তবুও আমরা ঘুরলাম, ছবি তুললাম। এরপর ফেরার পথে একটা কুকুর রাস্তার একেবারে মাঝখানে এসে দাঁড়ালো। আমরা হর্ন দিলাম, কিন্তু সে সরল না। শেষে নেমে ওকে সরাতে হলো। কষ্টে সরিয়ে আবার বাইকে উঠে পাশ কাটিয়ে গেলাম, কিন্তু আমি একটু সামনে গিয়ে পেছনে তাকাতেই দেখি কুকুরটা নেই। তখনই মনে হলো এখানে আমাদের ছাড়া আরো কেউ আছে। হয়তো সেই অদ্ভুত সত্তাই আমাদের পিছু নিয়েছে, যেটা আগের রাতেও আমাদের বিরক্ত করেছিল। তবে আমি সারা পথ কোরআনের আয়াত পড়তে থাকলাম। যতই পড়তাম ঘটনাগুলো ততই তীব্র হতে থাকতো। আমাদের সাথে অদ্ভুত সব দুর্ঘটনা ঘটতে থাকলো, কমলো না বরং আরো বাড়লো। শেষমেশ আমরা নিচে নেমে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম। আরেকটা ভিউ পয়েন্ট আছে, চলো সেখানে যাই। সেখানে পৌঁছাতে সন্ধ্যা 7টা বাজে। ভয়ানক ঠান্ডা, চারপাশে ঘন জঙ্গল। অল্প সময় থেমে আমরা ফেরার পথ ধরলাম। আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে বাবর শহরে পৌঁছালাম। রাত 1:30টার দিকে শহরে কিছু লোকজন দেখে মনটা একটু হালকা হলো। তো এটাই আমার ঘটনা। যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমরা যে কাশ্মীর কাজের জন্য গিয়েছিলাম সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছিলেন আপনি কাশ্মীরে পৌঁছে আমাকে ফোন দিন, আমি এসে আপনাকে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে। কাশ্মীরে পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যে একটি বাইক এলো। বাইক আরোহী ব্যক্তি আমার দিকে খুবই খেয়াল করে তাকাচ্ছিল। অবশেষে সে কাছে এসে জিজ্ঞেস করলো আপনি কে? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে বলল আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমি বললাম যদি তুমি চোর হও? আমার কাছে কিছু নেই। সে বলল আমি চোর নই। আমি বললাম আমি কিভাবে বিশ্বাস করব? সে বলল আপনাকে যে নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বর আমি করেছি। আমি বললাম ঠিক আছে। সে বলল আমি সেই ব্যক্তি কার দ্বারা কাজ করানো হবে। আমি বললাম আমি কার্পেন্টার এবং আমি একা নই, আমার সঙ্গে একজন আরো ব্যক্তি আছে। আমরা বাইকে বসে তার সঙ্গে পৌঁছালাম। সেখানে লোকেরা কিছুটা অদ্ভুত লাগছিল, কিন্তু আমরা বেশি মনোযোগ দেইনি। রাতের খাবারের পর তারা বলল কাজটি অন্য বাড়িতে করতে হবে এবং আমাদের থাকার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে।
আমিও আমার সাথী সবার জন্য চলে গেলাম। আমার খাট জানালার পাশে ছিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। কিছুক্ষণ পরে আমি সবার জন্য শুইলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাতে হাত রেখেছে। ভয় ছড়িয়ে গেল। যাই হোক, রাত্রি পার করলাম। সকালে নাস্তার সময় সেখানে একজন বৃদ্ধ ছিলেন যিনি কিছু দেখা পান না। ভাবলাম হয়তো রাতের সময় তিনি আমার হাতে হাত রেখেছিলেন, কিন্তু তারপর মনে হলো রাত 2টার সময় এটা সম্ভব নয়। তখনই বুঝতে পারলাম ঘটনা অন্য কিছু। বৃদ্ধ বললেন, চলুন আমি আপনাকে অন্য বাড়িতে নিয়ে যাই। আমরা প্রায় 2 ঘন্টা পরে পৌঁছালাম। সেখানে দেখলাম সেই যন্ত্রগুলি আছে যা আমাদের কাজের জন্য প্রয়োজন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনিও কাজ করেন? তাহলে কেন আমাদের এখানে ডাকলেন? তারা বলল, আমাদের বিয়েতে যাওয়া ছিল, তাই আপনাদের ডাকলাম। কেউ চাইলে যেতে পারে। আমার সাথী রাজি হয়ে বলল, আমি চলে যাই। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও। তারা চলে গেল আর আমি কাজে লেগে পড়লাম। কাজ করতে করতে রাত হয়ে গেল। সবার জন্য ঘরে গেলাম। রাতের সময় হঠাৎ কেউ দরজা বাজালো। বিশ্বাস করুন, সেখানে কোনো মানুষ ছিল না। আমি ঘুম থেকে উঠে দরজার দিকে গেলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বাজে। অবাক হয়ে ভাবলাম, যদি দরজা খুলে দেই কি ঘটতো? আমি একা ছিলাম, চারপাশে শুধু একটি ঘর। শান্তভাবে ঘরে ফিরে এলাম। জানালা খুলে বাইরে তাকালাম। একটি মেয়েকে দেখলাম, সাদা পোশাক পরা, হাতে একটি পাত্র যার মধ্যে লাল কিছু বস্তু ছিল। তখন বুঝলাম এটি অন্য কোনো সত্তা। পুরো রাত আমি ভয়ে কাটালাম। সকালে সেই বৃদ্ধ আমার জন্য নাস্তা নিয়ে এলেন। আমি তাকে পুরো রাতের ঘটনা বললাম। তিনি বললেন, আমি আমার সব মেয়েকে ডাকি, তুমি দেখো রাতের মেয়েটি কার মধ্যে আছে। সব মেয়েরা এসে পৌঁছালো। আমি খেয়াল করে দেখলাম রাতের যে মেয়েটি দেখেছিলাম তার সঙ্গে কেউ নেই। বৃদ্ধ বললেন, তাহলে তুমি জিন্নাত দেখেছ? এটা শুনে আমি ভীষণ আতঙ্কিত হয়ে 120 ফিভার উঠল আমার। সঙ্গে সঙ্গে একজন আমির বাবা ডাকা হলো। 3 দিন ধরে তিনি দম করলেন। তারপর আমার অবস্থা কিছুটা ভালো হলো। আমি সেখান থেকে ফিরে এলাম। কাজও পুরো করতে পারিনি। সোজা বাড়ি ফিরে এলাম। যেমনই আমি পৌঁছালাম, আমি আমার সাথীকে কল করলাম এবং বললাম, তুমিও তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যাও। এটাই ছিল আমার চাচার সত্যি ঘটনা। আর আমার নাম হামজা। অনেক ধন্যবাদ হামজাকে এত সুন্দর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন আরেকটি ঘটনার দিকে যাই। আমি আমার নাম শেয়ার করতে পারি না। আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবা মারা গিয়েছেন। আমরা 6 ভাই বোন। আমাদের মাই আমাদের লালন পালন করেছেন। তিনি অনেক পরিশ্রম করে আমাদের বড় করেছেন, আমাদের নামাজ পড়তে শিখিয়েছেন, সৎ থাকতে বলতেন এবং জীবন কেমন কাটাতে হয় তা শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সকলেই ভালো জায়গায় স্থির। সাথে থেকেই আমাদের বাড়িতে শুরু থেকেই কিছু অদ্ভুত ঘটত। আমি 10 বছর বয়সী ছিলাম যখন আমার বাবা সাহেব মারা গিয়েছিলেন। একদিন আমার মা বাড়িতে একা ছিলেন। আমরা বাইরে খেলতে গিয়েছিলাম। আমি তখন 10 এবং আমার ছোট ভাই 1 বছর বয়সী ছিল। আমার মায়ের বলা, বেটা বাড়ির বাইরে যাবে না, এমনই কিছু ছিল। হঠাৎ আমাকে এমন অনুভূতি হয়েছে যেন কোনো সাদা কোনো কিছু আমার পাশ দিয়ে গেল। আমরা শিশু ছিলাম, তাই মায়ের কথা মেনে নিলাম। আমাদের বাড়ির সামনে একটা খোলা মাঠ ছিল, তাই আমরা সেখানেই খেলতে যেতাম। ধীরে ধীরে এরকম ঘটনা বাড়তে থাকলো। বাড়িতে বিভিন্ন জিনিস দেখা যেতে লাগলো, কিন্তু আমরা বুঝতাম না এটা কি হচ্ছে। আমার মা যা করতে পারতেন তাই করেছেন। তারপর যখন আমরা গোসলখানায় যেতাম, এমন মনে হতো যেন কেউ পেছন থেকে চলে গেছে। আমাদের বাড়ির মেঝে ও ছাদে কোনো না কোনো মানুষের হাঁটার শব্দ আসতো। একদিন আমরা বসবার জায়গা চারপাইয়ে শুয়েছিলাম। এমন লাগলো যেন কোনো অদৃশ্য কিছু চারপায়ে আমাদের পেছন দাঁড়িয়ে আছে, যেন কুকুর বা শেয়াল। মা উঠে দেখে বললেন, কিছু হয়েছে কিনা। তারপর আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে আমাদের গায়ে ফু দিলেন। আমরা বড় হতে থাকলে সমস্যাগুলো বাড়তে লাগলো। বাড়ির মধ্যে সবচেয়ে ভীতু আমি ছিলাম, খুব সহজেই ভয় পেতাম। তারপর মাশাআল্লাহ আমার ভাইরা বড় হয়ে সফল হয়। আমার বড় ভাই আমেরিকা চলে গেল।
মা খুব সুন্দর একটা বাড়ি বানালেন। আমার বিয়ে হলো, আমার ছোট বোনের বিয়ে হলো। অনেকেই বলেছিল যে তোমাদের উপরে কালো জাদু আছে, তোমাদের মেয়েদের বিয়ে হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবকিছুকে আমরা পার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজ আমরা সবাই আমাদের বাড়িতে স্থির, কয়েকজন পাকিস্তানে, কয়েকজন আমেরিকায়। এরপর এমন ঘটনা ঘটল যে যখন আমার ভাবি রান্নাঘরে রান্না করছিলেন, তিনি বললেন আমাদের স্টোরে যেখানে বাক্সগুলো রাখা ছিল সেখানে একটা শিশু বাক্সের উপর বসে আঙ্গুল নাড়াতো এবং আমাকে ছোট ছোট পাথর ছুঁড়ে দিত। তারপর আমার ভাবি বললেন রাতে সোফায় একজন মেয়ে বসে থাকে, তার পাশে একটি শিশু থাকে। আমি সেখানে থাকতে চাইতাম না, এত ভয় লাগতো যে আমি বাড়ির বাইরে চলে যেতাম। তারপর কোরআনের দোয়া, দরুদ, কালিমা যা কিছু আছে সবকিছুই পড়তাম। পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আমার মা বলেন রাতের সময় ঘরে কিছু অদ্ভুত জিনিস সক্রিয় হয়ে যায়। মেঝে থেকে একটি মেয়ে বেরিয়ে আসে, সে আমার চুল ধরে এবং আমাকে মেরে ফেলতে চায়। যদিও আমার মা তাহাজ্জুদ পড়তেন এবং তিনি তার নামাজ ও তাহাজ্জুদ কখনো ছাড়েননি। একদিন আমার মা কিচেনের পেছনে কিছু সুই পেল। তারপর আমার মা তার ভাইয়ের সঙ্গে কথা বললেন। তারপর আমার মামু বললেন যে আমি একজন লোক নিয়ে আসব, আর সে ছিল একজন খ্রিস্টান মানুষ। তিনি আসলেন বাসায় এবং তিনি বললেন আপনার বাইরে ড্রয়িং রুমে আর দরজা আর জানালার উপরে যে শেড আছে সেখানে কিছু জিনের বাচ্চা বসে থাকে, ওরা হচ্ছে জিন্নাতের বাচ্চা আপনার বাড়িতে তো পুরো পরিবার থাকে। এ কথা শুনে মা আরো বেশি চিন্তিত হয়ে গেলেন। হে আল্লাহ, এখন কি করা যায়? ঘরে ছোট ছোট বাচ্চারা, মা, ভাই, ভাবি। তারপর এমন হতে লাগলো যে আমার ভাবি খুব বেশি হইচই শুরু করলেন। তিনি বলতেন একজন মহিলা এখানে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়েছিল, তিনি আসতেন, তার চোখে শুধু মহিলাই পড়তো। তিনি বলতেন মহিলার খুব লম্বা চুল, তিনি কিচেনে যান আর বাইরে বেরিয়ে আসেন। মা খুব ভয় পেতেন। তারপর এমন সমস্যা তৈরি হলো যে আমার মা, ভাবি আর ভাইকে সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলো। বাড়িটা বন্ধ হয়ে গেল আর 12 বছর হয়ে গেছে আমরা সেই বাড়ি ছেড়েছি। আমার মার তো মৃত্যু হয়ে গেছে আর আমার ভাই, ভাবি তখন বাড়ি ছেড়ে গিয়েছিল। একদিন আমি একটা দোকানে দাঁড়িয়ে কাপড় কিনছিলাম, তখন পাশের এক প্রতিবেশী আমাকে বলল আপনার বাড়ি থেকে এখনো শব্দ আসে, মনে হয় যেন 2-4 জন লোক কথা বলছে উচ্চ স্বরে, কখনো ছাদে থাকে, কখনো ঘরে। অথচ বিশ্বাস করুন এখন সেখানে না গ্যাসের মিটার আছে না বিদ্যুতের। যে বাড়িটা এক সময় খুব সুন্দর ছিল, এখন সেখানে শুধু বিরান ভাব। কোরআন পাকেও আছে যে যেখানে মানুষ থাকে না আর যে বাড়ি বিরান হয়ে যায় সেখানে জিন্নাত এসে বাসা বাঁধে। প্রিয় লিসেনার্স, এই ছিল আব্বাস মোহাম্মদ খান ভাইয়ের শেয়ার করা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন। নিজেদের খেয়াল রাখবেন, দোয়ায় আমাকে মনে রাখবেন। আমাকে অনুমতি দিন, আবারও কোনো ইন্টারেস্টিং ঘটনায় দেখা হবে। আল্লাহ হাফেজ।